হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চারা। আশা করি তোমরা অনেক, অনেক ভালো আছো। আমি হাজির হয়েছি তোমাদের ক্লাস 5 এর শিওর স্কলারশিপ প্রাইভেট প্রোগ্রাম নিয়ে। এক্সক্লুসিভ একটা পার্ট সেটা হচ্ছে বিজিএস অর্থাৎ বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে ওভারঅল কথাবার্তা বলতে অ্যান্ড থ্রু আউট দিস ভিডিও আমরা যে জিনিসটা এনশিওর করবো সেটা হচ্ছে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার A to Z প্রস্তুতি কোন সাবজেক্টের উপর আমরা কথাবার্তা বলবো আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় তুমি কয়টা চ্যাপ্টার পড়বা, কিভাবে পড়বা, পরীক্ষা খাতায় কিভাবে লিখবা, কি আসবে, ওভারঅল সবকিছু নিয়ে আমরা আমাদের এনজাইটিকে আজকে একবার কেটে টুকরো করে দিব। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে তোমাদেরকে দেখি কি আসবে। আমাদের এখানে বলা আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়। তোমাদেরকে যদি বলি, তোমরা হয়তো জানো যে 5 এর যে পরীক্ষাটা হয় তোমাদের এসএসবিপি বা বৃত্তি পরীক্ষাটা, সেখানে কি আসে, আমাদের 400 মার্কসের পরীক্ষা হয়, সাবজেক্ট থেকে 6টা অ্যান্ড 5টা। সো এই যে 400 মার্কের পরীক্ষার মধ্যে একটা পরীক্ষার মধ্যে তোমার 50 100 মার্কের পরীক্ষা কম্বাইন্ডে নেওয়া হয়, যেটার মধ্যে আমাদের পড়ে বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং আমাদের বিজ্ঞান। সো আমরা বিজ্ঞান নিয়ে কথাবার্তা বলে ফেলেছি, আজকে আমরা কথাবার্তা বলবো আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে। সো লেটস গো। বাংলাদেশের বিশ্ব পরিচয় ওভারঅল যদি আমি বলি, তোমাদের মার্ক থাকবে 50 অ্যান্ড তোমার পরীক্ষার ওভারঅল টাইম কতটুকু, 2.5 ঘন্টা, রাইট? কিন্তু আমরা যদি বিজ্ঞানকে অর্ধেক দিয়ে ফেলি, আমাদের বাকি অর্ধেক পড়ে থাকে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য। তো বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য আমাদের কতটুকু সময় থাকছে? আমার সময় থাকছে 1 ঘন্টা 15 মিনিট বা ওভারঅল 75 মিনিট। ওকে, 75 মিনিটের মধ্যে 50 মার্কসের কীভাবে এফিসিয়েন্টলি আনসার করতে পারি সেটা নিয়ে আছে আমাদের বিশদ কথাবার্তা। সো আমরা যদি লক্ষ্য করি, গত বছরের তুলনায় এই বছরে আমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নে একটু চেঞ্জ আসছে। চেঞ্জটা কোথায় আসছে এবং কীভাবে আসলে আমরা টাইম ম্যানেজ করে সবগুলো অ্যান্সার পারফেক্টলি লিখে একেবারে 100-র মধ্যে আমরা 90+ মার্কস ক্যারি করতে পারি, সেই জায়গা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো চলো কোয়েশ্চেন প্যাটার্নটা আগে দেখি কী আসবে আমাদের। 1 নম্বরে আসবে বহু নির্বাচনী প্রশ্ন। 5টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। সেটা ইজি কুইজে তোমাকে বলি, মনে করো তোমাকে বলা হবে যে বাংলাদেশের সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা। সহজ কোয়েশ্চেন, রাইট? 1 নম্বরে আছে মারমা, 2 নম্বরে আছে বাঙালি, বাঙালিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পরে আসে 3 নম্বরে আছে চাকমা, তারপর আছে মারমা। তুমি জানো অ্যান্সারটা চাকমা। 3 নম্বরে তোমাকে জাস্ট 1-এর 3 অ্যান্সার করে ক্লোজ করতে হবে এবং তুমি এরকম পরপর 5টা অ্যান্সার দেওয়ার পর তুমি 5-এ 5 এখানে ইজিলি পেয়ে যাচ্ছ বাচ্চারা। সো এটা খুবই ইজি পিজি লেমন স্কুইজি। পরে কি আছে, শূন্যস্থান পূরণ করতে হবে সত্য মিথ্যা নিয়ে না। তোমাকে এমনই প্রশ্ন আসবে যে বাংলাদেশের সবথেকে বড় সংখ্যক ক্ষুদ্র নৃগোষ্ঠী ড্যাশ। তুমি সেখানে শূন্যস্থানে চাকমা বসিয়ে দেবে, এটাই তোমার শূন্যস্থানের কাজ। অথবা তোমার সত্য মিথ্যা কি আসতে পারে, এটা মজা। সত্য মিথ্যা তোমার মনে করো দিয়ে দিল, বাংলাদেশের সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে ত্রিপুরারা। কিন্তু এটা তো আসলে মিথ্যা আনসার না, তুমি অ্যান্সার লিখবে মিথ্যা, তারপরে তুমি সত্য অ্যান্সারটা দিয়ে দেবা। আরও বেশি সহজ তো, তোমার 1 গেল, আমাদের 2 গেল। 3 নম্বর প্রশ্ন আমার থাকছে মিলকরণ, অর্থাৎ বাংলাদেশের সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী। এখানে স্টপ। এখানে 3 নম্বরে তোমার অপশনে দেওয়া আছে চাকমা। তো তুমি এই যে একের সাথে কলাম 1-এর সাথে কলাম 2-এর 3টা মিলিয়ে দেবা, এটাই তোমার কাজ। সো এটা আমি বুঝে গেলাম। এরপরে আমার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে আমার 6টার প্রশ্ন আছে, 6টার প্রশ্ন উত্তর দিতে হবে, 6 দুগুণে 12 মার্কসের। অর্থাৎ এই 14 মার্কসে তোমার ইজিলি তুমি একেবারে ঝাক্কাস অ্যান্সার করে দিতে পারতেছো, একেবারে বিজ্ঞানের মতো এক কথা অ্যান্সার। যে চ্যালেঞ্জিং পার্ট থাকে সেটা হচ্ছে তোমার এই 6 দুগুণে 12 মার্ক। এখানে তোমাকে একটু ঠান্ডা মাথায় একটু ব্রড কোয়েশ্চেন ব্রডভাবে লিখতে হবে। অ্যান্ড লিখার সাইজ নিয়ে আমার কথাবার্তা বলতেছি। তুমি এখানে 6 দুগুণে 12 মিনিট না, তুমি এখানে 15 মিনিট পর্যন্ত সময় দিতে পারো, 10 থেকে 15 মিনিট সময় দিবা, দ্যাটস মোর দেন এনাফ। অ্যান্ড শেষে তোমার আছে 4টা প্রশ্ন, যেটার প্রত্যেকটা মার্ক থাকবে 6 মার্ক করে। 4 দুগুণে 4 6 24, তোমাকে এখানে ওভারঅল 24 মার্কসের অ্যান্সার করতে হবে। সো আই গেস তোমরা এখানে বুঝতে পারছো। এখন তোমাদেরকে যদি বলি টাইম ম্যানেজ কীভাবে করবো ভাইয়া বোনেরা। সো দেখো বাচ্চারা, সময় যেভাবে ম্যানেজ করবো, তোমাদের টাইমটা এই যে প্রথম 14টা কোয়েশ্চেন, এই প্রথম 14টা প্রশ্নের জন্য তুমি কমপক্ষে 8 থেকে 10 মিনিট, ধরো স্ট্যান্ডার্ড 8 মিনিট সময় দেবা। একটা ছোট্ট সিঙ্গেল আনসার লিখতে খুব একটা সময় লাগে না, আমি বিশ্বাস করি। তো তুমি এটুকু যখন 8টা কোয়েশ্চেন আনসার দিয়ে দিলা, তোমার ডান। তোমার আরও কত সময় থাকতেছে, আরও তোমার 68 মিনিট থাকতেছে, রাইট? দেন তুমি এই যে 12টা, এখানে তুমি 12 মিনিট দাও। তোমার যদি 20 মিনিট চলে যায়, তোমার থাকে আরও 50 থেকে 55 মিনিট। আর বাকি টাইমটা তুমি মার্জিন করতে সময় যাবে, এটা সেটা করতে, একটু নার্ভাস হতে, একটু কোয়েশ্চেন পড়তে। অ্যাট ফার্স্ট কোয়েশ্চেনটা মাস্ট পড়বা। এই যে 55 মিনিট সময়, তোমার 55 মিনিট সময় তুমি এই বাকি 24 মার্কসের অ্যান্সারটা কভার করে ফেলবা। সো দিস ইজ হাউ তোমার হোল মার্কিং প্রসেস গোস অন।
এখন তোমার সময় গেল, সব কিছুই গেল, এখন তুমি ভাবতে পারো যে এগুলো তো এক কথার উত্তর, এক কথার প্রশ্ন আমি কমপ্লিট করে দিলাম, কিন্তু এইগুলো আমি কতটুকু লিখব। তোমার এই 6 × 2 = 12 মার্কসের জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি কত, আমি যদি তোমাদেরকে বলি আমার পেজটা কোথায়, আমি যদি বলি যে প্রত্যেকটা প্রশ্ন ধরো এই যে এমন একটা পেজ, এই পেজের এপাশ ওপাশ এমন একটা পেজে তুমি এখানে একটা নিচে একটা, অর্থাৎ এক পেজে 2টো করে প্রশ্ন লেখার চেষ্টা করবো, অর্থাৎ আমার 3 পেজের মধ্যে 6টা কোয়েশ্চেন আনসার এটা যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে কতটুকু লিখবা, তো প্রত্যেকটা প্রশ্ন তুমি কমপক্ষে 4 পেজ করে লিখবা, অর্থাৎ 1 2 3 4 এরকম মোটেও না, 1 2 3 4 এরকম করে দিলে তোমার মোর দেন এনাফ। সো এটা হচ্ছে তোমাদের ওভারঅল কথাবার্তা। এখন দেখি তোমাদের আসলে চ্যাপ্টার কী আছে। আমাদের চ্যাপ্টার আছে মোটে 16টা, এবং 16টা চ্যাপ্টার আমরা কীভাবে কভার করবো, এই যে তোমাদের 80+ লাইভ রেকর্ডেড ক্লাসেস, স্ট্যান্ডার্ড ক্লাসেস ফর এক্সামিনেশন, স্কলারশিপ এক্সামিনেশন, এই থ্রুতে আমরা যাবো। তোমাদের জন্য ক্লাসেস থাকবে, অর্থাৎ এই যে 16টা চ্যাপ্টারের জন্য ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে। প্রত্যেকটা জায়গা থেকে আমরা তোমাদেরকে ব্রড কোয়েশ্চেনগুলো মার্চ করে করে তোমাদের জন্য পিডিএফ আকারে সাজিয়ে দিয়ে দেবো। অ্যান্ড এই তো ওভারঅল কথাবার্তা। সো এখান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র দাগিয়ে দিয়ে চলো, যেখানে তোমরা আজকে বসে পড়তে পারো। তো এই যে তোমার ক্ষুদ্র গোষ্ঠী, এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, মুক্তিযুদ্ধ ইম্পর্টেন্ট, ঐতিহাসিক স্থান, দেন তোমার আন্তর্জাতিক সংস্থাগুলো দরকার, তোমার যোগাযোগ মানচিত্র দরকার, প্রাকৃতিক সম্পদ, তোমাদের জন্য ব্যক্তিগত বাজেট অ্যান্ড ব্যাংকিং। তোমরা ছোটো ক্লাসের বাচ্চা কাচ্চারা, তোমাদের জন্য নতুন একটা কনসেপ্ট নিয়ে এখানে হাজির করা হয়েছে, তোমরা এই জিনিসটা খুব সুন্দর মতো মাথায় রাখবা। সো কথা হচ্ছে ম্যাম আর আপু তোমাকে দাগায় দেওয়া যে কয়েকটা জিনিস তুমি কি সেটুকুই পড়বা, মোটেও না। দাগিয়ে দেওয়া জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট হচ্ছে ব্রড কোয়েশ্চেনের জন্য। সো ব্রড কোয়েশ্চেনের জন্য তুমি এগুলো পড়বা। অ্যান্ড তোমার এমসিকিউ, তোমার মিলকরণ, তোমার শূন্যস্থান, মিথ্যা সত্য মিথ্যা, সব কিছুর জন্য তোমার টপ থেকে বটম প্রত্যেকটা চ্যাপ্টার ইকুয়াল ইফোর্ট দিয়ে পড়তে হবে। সো উই উইল বি ইনশিওরিং বাই দিস কোর্স, এই যে এসএসপিপি প্রোগ্রাম আমাদের, এই এসএসপিপি প্রোগ্রাম যেটা আমরা মাত্র 1550 টাকায় পেয়ে যাচ্ছি, তোমাকে মেকশিওর করতে হবে 1550 টাকার প্রত্যেকটা পয়সা উসুল করার। অর্থাৎ তোমাদেরকে পিডিএফ দেওয়া থেকে শুরু করে সাজেশন ক্লাসেস, লাইভ ক্লাসেস সব কিছু আমরা প্রোভাইড করবো। তোমাদেরকে জাস্ট নিতে হবে এবং পড়তে হবে টু এনশিওর দ্য ফার্স্ট স্কলারশিপ ইন ইউর লাইফ। সো উইথ দ্যাট হোপ তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, আমাদের সাথে থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।